আছে 100% এক্সচেঞ্জ মূল্য। 2021 সালে বনমিত্র নিয়োগ করা হয়েছিল। বনমিত্ররা কেমন আছেন, তাদের কি দাবি পূরণ হয়েছে? তারা বারবার ডেপুটেশন দিচ্ছেন। 2022, 2023 এবং 2024 এসেও তাদেরকে ডেপুটেশন দিতে হয়। আজ কিছুক্ষণ আগে অন্য ভবনে পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে ডেপুটেশন দেন বনমিত্ররা এবং তারা তাদের দাবি কিংবা বক্তব্য উপস্থাপন করেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বনমিত্ররা নিয়মিতকরণের দাবি করছেন এবং একটা সন্তোষজনক বেতনের তারা দাবি বরাবরই করছেন এবং নিয়মিতকরণ সহ যে বেশ কয়েকটি দাবি তারা উত্থাপন করেছেন বিগত দিনগুলোতে, বিশেষ করে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে এবং অবশ্যই অর্থ দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিতে হবে। তাদের ডিউটি 20 দিনের বদলে 30 দিন করতে হবে, ন্যূনতম বেতন 12,000 টাকা করতে হবে, এমন একটি দাবির পাশাপাশি তাদের পোশাক দেওয়ার দাবিও তারা করেছেন। যে সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করেন, বনমিত্র অর্থাৎ বনের বন্ধু হিসাবে যে দায়িত্ব তারা পেয়েছেন, সেদিক থেকে তাদের দায়িত্ব পালনে অবিচল থেকেও তারা তাদের অধিকারের কথা বলতে আজ ডেপুটেশন দেন এবং আধিকারিকদের উদ্দেশ্যে তারা কয়েকটি দাবিকে সামনে রেখে সেখানে ডেপুটেশন দিয়েছেন এবং ডেপুটেশনের প্রেক্ষাপটে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি তারা এও বলেছেন এই সময়ের মধ্যে কয়েকটি বিষয় তারা জানতে চান, কয়েকটি বিষয় নিয়ে তারা কথা বলতে চান এবং সেই কথাগুলি তারা মূলত আধিকারিকদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। আধিকারিকদের কাছে ডেপুটেশনের মাধ্যমে একটা সিস্টেমে এসে তারা কথা বলার চেষ্টা করেছেন। সেদিক থেকে আজও তারা ডেপুটেশন দিতে চাইলেন এবং তারা তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন। আমরা তাদের বক্তব্যের অংশবিশেষ শুনি। আমাদের ডিপার্টমেন্টের একটা স্থল অরণ্য ভবন, আমরা এখানে আমাদের ডেপুটেশনটা নিয়ে এসেছি। আমরা বনমিত্র, আমাদের ডেপুটেশনটা হচ্ছে আমাদের 20 দিন ডিউটি করে আমরা 226 টাকা অধীনে। তারপর আমাদের এটা অনেক সময় অনেক পরিস্থিতি জঙ্গলে যাওয়া হয়, হ্যাঁ 30 দিন করতে হবে, এটা আমাদের ডেপুটেশন। আর আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে, এটা আমাদের ডেপুটেশন। কত বছর ধরে আপনারা এই চাকরি করছেন? ধরে আমরা অধীনে আছি। আচ্ছা, এর আগে কি আপনারা আইছেন? হ্যাঁ, এর আগে 2-3 বার এসেছি, 4-5 বার এসেছি, আমাদের কোনো হাল হয়। মেইন আপনাদের দাবিগুলো কি কি? এখন বেতন বৃদ্ধি করতে হবে আমাদের, মান্থলি আমার 3 মাস পর আমরা বেতন পাই, এটা মাসে মাসে আমাদের করতে হবে। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি উদয়পুর বিচ থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম রতন দাস। আমরা বন দপ্তরের বনমিত্র। আমরা 2021 সাল থেকে বন দপ্তরে নিযুক্ত রয়েছি। আমাদের মেইন আজকে এখানে আসার বিষয় আমাদের 3টা দাবি নিয়ে এসেছি। একটা হলো আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমরা 4,500 টাকা মাসে পাই, ওই বেতনটা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়, আমরা 20 দিন ডিউটি করি মাসে, ওই 20 দিনের বদলে আমাদের 30 দিন করতে হবে ডিউটি। আর একটা, আমাদের যে বেতনটা পাই এটা ফাইন্যান্স অনুমোদন দিতে হচ্ছে। এটা নিয়ে আজকে অরণ্য ভবনে এসেছি। আমরা আগে আরও 4-5 বার এসেছি, মুখে বলেছিল যে স্যাররা যে কিছু একটা করে দেবে, কিন্তু কিছু হয়নি এখনো। তাই আমরা এখন আবার সারা রাজ্যে আপনারা কতজন রয়েছেন বনমিত্র? আমরা এখন প্রায় 5 থেকে 600 হবে। আমরা সব জেলা থেকে? হ্যাঁ, অল ডিস্ট্রিক্ট রয়েছে। আপনাদের নিয়োগটা কিভাবে হয়েছিল? আমাদের নিয়োগ হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে। প্রত্যেক পঞ্চায়েত বোর্ডের মাধ্যমে একজনকে সিলেকশন করা হয়েছে। ওই নামটা ব্লকে দেওয়া হয়েছে, ব্লক থেকে এটা আমাদের যে ডিপার্টমেন্ট এসেছে, ডিপার্টমেন্ট আমাদের ডাকিয়েছে কল করে, এরপর আমাদেরকে ডিউটি দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা ডিউটি করছি। কিন্তু আপনাদের যে দাবিগুলো সেগুলো পূরণ হচ্ছে না? না, পূরণ হচ্ছে। কোন সাল থেকে চাকরি করছেন আপনারা? আমরা পেট্রোলিংও করি, জঙ্গলের মধ্যে যাই, অনেক কিছু ইলিগাল কাজ বন্ধ। আমাদের ড্রেস নেই, আই কার্ড নেই, আমাদের অনেক প্রবলেম হয়েছে। এগুলি আমরা প্রত্যেকবার এসে বলছি, কিন্তু আমাদের সমস্যার সমাধান করছে না। আমাদেরকে 2021 সালে ত্রিপুরাতে বনমিত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল। আমাদেরকে প্রথম 15 দিনের এই অনারিয়াম দেওয়া হতো, এরপর আমাদেরকে 20 দিন করা হয়েছে। কিন্তু আমাদের এখন বর্তমানে দাবি হচ্ছে আমাদেরকে 30 দিনের মজুরি করতে হবে এবং আমাদেরকে ফাইন্যান্স অনুমোদন দিতে হবে এবং আমাদের মান্থলি প্রত্যেক মাসে আমাদের 3-4 মাস পর পর আমাদেরকে যে স্যালারি দেওয়া হয়, যাতে আমাদের সংসার প্রতিপালন করতে অনেকটা কষ্ট হয়। তাই আমাদের সরকারের কাছে এখন দাবি আমাদেরকে
অন্তত 30 দিন করতে হবে। তারপরে আমাদের প্রত্যেক মান্থলি আমাদের স্যালারি যাতে আমাদের প্রত্যেক মান্থলি দেওয়া হয়, তার জন্য আমাদের সরকারের কাছে এই দাবি নিয়ে আমাদের। এখন কত টাকা করে পান আপনারা? এখন আমরা 4520 টাকা করে পাই। দৈনিক কত করে? দৈনিক আমাদেরকে 226 টাকা করে 20 দিনের অ্যামাউন্ট দেওয়া হয়। দেখি পঞ্চায়েতের মাধ্যমে পান? না, আমাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, কিন্তু সিলেকশন পঞ্চায়েত থেকে হয়েছিল, কিন্তু ডিপার্টমেন্ট থেকে ফান্ড আছে, তারপর আমাদেরকে প্রত্যেক মাসে মানে সময় মতো টাকাটা পান আপনারা? না, প্রত্যেক মাসে আমরা পাই না, আমাদেরকে 2-3 মাস অন্তর অন্তর দেওয়া হয়। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে এসেছি। আপনার নামটা? মনোরঞ্জন বিশ্বাস। আপনারা শুনলেন তাদের কি বক্তব্য। তারা পঞ্চায়েতের মাধ্যমে তারা নিযুক্ত হয়েছেন এবং এই সময়ের মধ্যে তারা যে কাজ করছেন, যে দাবি তারা উত্থাপন করেছেন, সেই দাবিগুলো নিয়ে তারা কথা বলতে চেয়েছেন। কর্তৃপক্ষের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন। মূলত সেই ডেপুটেশনের ভিত্তিতে তাদের বক্তব্যগুলো তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এবং সেই ডেপুটেশন থেকে তারা তাদের দাবি সনদ পেশ করেছেন, দাবির কথা তারা জানিয়েছেন, দাবির বিষয়গুলো তারা কর্তৃপক্ষের গোচরে নেওয়ার জন্যই আজ ডেপুটেশনে মিলিত হলেন। 2021 সাল থেকে তারা মূলত সেই দাবিগুলো নিয়ে আসছেন। সেই দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে, কর্তৃপক্ষ কি ভাববে, কর্তৃপক্ষ আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা, কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, তা কিন্তু সময় বলবে। কিন্তু বনমিত্ররা আজ ময়দানে নামলেন, তারা তাদের বক্তব্যের কথা শোনালেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।